হেডলাইন দিবা হচ্ছে সালফার, এটা হেডলাইন দিয়ে এটা নিচে 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো খনি হতে ফ্রাস পদ্ধতিতে, খনি হতে ফ্রাস পদ্ধতিতে সালফার উৎপাদন করা হয়। খনি হতে ফ্রাস পদ্ধতিতে সালফার উৎপাদন করা হয়। লিখছেন বা 2 নাম্বার দিয়ে লেখো সালফারের প্রকৃত সংকেত, সালফারের প্রকৃত সংকেত S8, সালফারের প্রকৃত সংকেত S8। অনেক সময় আসবে সালফারের সংকেত কোনটি, তো ফার্স্ট অপশন লেখা আছে S, আর দেখোই না এটাই এত সহজ অবজেক্টিভ, কিন্তু যদি S8 থাকে তাহলে आंसर হচ্ছে S8, S না, আর যদি S8 না থাকে তখন হচ্ছে S। 3 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো সালফারের গলনাঙ্ক, সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস তোমাদের বইয়ে, বাট এই মানের সাথে আমি এগ্রি না। হ্যাঁ, আর তোমাদের বইয়েরটা আগে লেখা 115 ডিগ্রি সেলসিয়াস, এবার ব্র্যাকেটে লিখে রাখো 119 ডিগ্রি সেলসিয়াস। স্যার যদি হচ্ছে এটা এমসিকিউতে দুইটাই থাকে 115 দিও তোমাদের বইয়ে তো, বাট একুরেট যখন এটা আসছে গত বছর না আগের বছর অবজেক্টিভে আসছে, অপশন 115 ছিলই না, আর এসে বলতো স্যার 115 নেই আমরা কিভাবে বুঝবো, এইভাবে বোঝা লাগবে যে এটা 119 হয়, বুঝছো? এরপরে হচ্ছে আমরা লিখে 4 নাম্বার দিয়া ছোট করে 4 নাম্বার দিয়ে হেডলাইন দাও সালফার উৎপাদন কিভাবে আমরা উৎপন্ন করি দেখি। লেখো 4 নাম্বার দিয়ে ছোট করে হেডলাইন দাও সালফার উৎপাদন, মানে খনি থেকে সালফার কিভাবে উত্তোলন করা হয়। সালফার উত্তোলন একদম সহজ, দেখো চিত্র খেয়াল করো, কোনো ঝামেলা নাই, কোনো বিক্রিয়া নাই, কিছু নাই। মনে করো ভালো করে বুঝে, এগুলো সব মনে করো পুরোটাই মনে করো মাটির স্তর ছিল, আর তুমি মাটি খুঁড়ে দেখতে পাইলা যে মাটি খুঁড়ে মনে করো এখানে তুমি সালফারের সন্ধান পেয়েছো, এই পুরোটা মনে করো মাটি, এখানে সালফারের সন্ধান পেয়েছো। মাটির গভীরে এখানে কি পেয়েছো তুমি, সালফারের আমরা সন্ধান পেয়েছি। সালফারের সন্ধান পেলে এটা অবশ্যই কোথায়, খনিতে। ধরো এখানে সালফার আছে, আর এখানে আশেপাশে হচ্ছে এরকম মনে করি ইটের কণা, এগুলো তো সবই মাটি। হ্যাঁ, পাথর দেয়া আছে। এখন তুমি এইখানে হচ্ছে তুমি সালফারের যে সন্ধান পেলা, যে এখানে এই লালটা হচ্ছে ধরো সালফার, তোমার কি করা লাগবে, এখান থেকে তোমার টার্গেট হচ্ছে সালফার উপরে উঠানোর জন্য একটা নল প্রবেশ করানো হয়, যে নলটা হচ্ছে এমন দেখো, নলের গঠনটা হচ্ছে এমন, এই হচ্ছে এখন কি কি করা হয়। দেখো তুমি গ্রামে গেলে টিউবওয়েলে পানি উঠায়, চাপ দিলে পানি উঠে, পানি কি উপরে থাকে না অনেক নিচে না, তো চাপ দিলে কেন পানি আসে, তুমি বায়ু প্রবেশ করতেছো, বায়ুর ধাক্কায় ওইখানে পানি কি হয়, উপরে উঠে আসে। এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি ওই যে পার্কে যা এই পাশে একজন বসছে, দেখা যাচ্ছে ওই পাশে উপরে উঠে গেছে, মানে কি এক পাশে দিয়ে, যেমন এটা তো তরল, এইখান থেকে হচ্ছে উত্তপ্ত বায়ু, সরি উত্তপ্ত পানি বা সুপার হিটেড ওয়াটার, মানে হচ্ছে অতিরিক্ত তাপমাত্রায় উত্তপ্ত, এখান থেকে উত্তপ্ত পানি প্রবেশ করানো হয়।
আর এইখান থেকে বায়ু প্রবেশ করানো হয় কোথায়? এই যে এই পন্থাসি দুইটা নল দ্বারা, এইটা আর এটা দিয়ে আসে। তো এরা যখন এইখানে এসে চাপ প্রয়োগ করে, সালফার যাওয়ার রাস্তা কই? এই দুইটা দিয়েই তো এরা আসতেছে না এরা? এটা দিয়েও আসতেছে, এটা দিয়েও আসতেছে নিচের দিকে। সালফারটা যাবে কই? এই পানি আর বাতাসে যখন চাপ দেয়, এই রাস্তাটা কিন্তু সালফারের ফাঁকা আছে। এইখান থেকে যখন সালফার উপরে উঠে এদিক দিয়ে কোনো পালায় বাইরে আসে, আর আমরা বাইরে এখানে পাত্র নিয়ে দাঁড়ায় আছি, আমরা এটাই চাইছিলাম। হচ্ছে এখান থেকে আমরা তরল সালফার পাই। বুঝছি আমরা? এখানে এটা কি ছিল? এটাও এই যে লাল, এটাও কি ছিল? তরল সালফার। বুঝছি আমরা? পুরো চিত্র আঁকো। আর এটা হচ্ছে সালফার ধারণকারী, মানে সালফার ধারণকারী শিলা। নিচে লিখবা ফ্রাস পদ্ধতিতে সালফার উত্তোলন। তাড়াতাড়ি আঁকো। বাংলা লেখা হচ্ছে তোমার বইয়ে দেখবে এটা সুন্দর করে লেখা আছে, বাংলা নরমাল লেখাগুলো আর এখন লেখা লাগবে না, নোট খাতা তুমি একবার দেখলেই হবে বই।